রাসূলের দাদু আবু তালিবের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আবু তালিবের সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে আব্দুল মুত্তালিবের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে ওই ইহুদি পাত্রী আব্দুল মুত্তালিবের মাধ্যমে আব্দুল মুত্তালিবের কাছে জিজ্ঞাসা করলেন, তার মাধ্যমে জানার জন্য কাবার চতুর্দিকে গত রাত্রে কেউ পুত্র সন্তান ডেলিভারি দিয়েছে কিনা। ওদিকে আব্দুল মুত্তালিব তার যে একটা সুন্দর ফুটফুটে নাতি হয়েছে, এই সংবাদটা ওই মহামান্য পাত্রীকে দেবেন বলে তিনি হেঁটে হেঁটে আসছিলেন। প্রতিমধ্যে যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে ওয়াইসের দেখা হয়ে গেল, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, একজন জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, তার কাছে আমার নাতি হওয়ার সুসংবাদটা দেই, নিশ্চয়ই তিনি খুশি হবেন। ওই সংবাদটা দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব আসছিলেন। এদিকে ওয়াইস আব্দুল মুত্তালিবকে দেখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, বলো বলো, গত রাত্রে কাবার চতুর্দিকে কোন নারী পুত্র সন্তান ডেলিভারি দিয়েছে কিনা বলো। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, ওই সংবাদটা দেওয়ার জন্যই তো আমি এসেছিলাম। আমার আগে যেহেতু সে জেনে গিয়েছে, নিশ্চিত এটা জাদুকর, সুতরাং তার কাছে বলা যাবে না আমার নাতির ক্ষতি করে দেবে। চুপচাপ দাঁড়িয়ে গেলাম, চুপচাপ, কোনো আওয়াজ নাই, ডট ডট লাউডলি, একেবারে সাইলেন্ট। ইহুদি পার্টি থরথর করে লাফাচ্ছে, কাঁপছে। বলো প্লিজ, ও আব্দুল মুত্তালিব, বলো, ওই শিশুটাকে এক ঝলক দেখার জন্য আমি আজকে প্রায় 5 থেকে 5.5 মাস সারাটা রাত জেগে জেগে আকাশের দিকে তাকিয়ে কাটিয়েছি। ও আব্দুল মুত্তালিব, বলো প্লিজ, বলো, গত রাত্রে কোনো পুত্র সন্তান মক্কায় জন্মেছে কিনা, কাবার চতুর্দিকে জমিয়ে জন্মেছে কিনা। ওই শিশু পুত্রটাকে এক ঝলক দেখবার জন্য আমি আমার স্ত্রী, পুত্র সন্তানাদি, পাড়া প্রতিবেশী সবকে ছেড়ে আজ 5.5 মাস এই ধূপ প্রান্তর, এই মক্কার ফাঁকা জায়গায় ঝুপড়ি করে বসে আছি। আদৌ আমি গরিব নয়, ফকির নয়, শুধুমাত্র এক ঝলক তাকে দেখবার জন্য, বলো প্লিজ, বলো। আব্দুল মুত্তালিব তারপরে বললেন, ডুকলে ডুকলে কাঁদতে লাগলো আব্দুল মুত্তালিব, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জান, আমি তার কোনো ক্ষতি সাধন করব না। তবে সে বড় ভাগ্যবান, সে অনেক দায়িত্ববান, তার অনেক দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তার সম্পর্কে আরো কিছু কথা আমি বলে যাব, প্লিজ বলো আব্দুল্লাহ, গত রাত্রে কাবা বাইতুল্লাহর চতুর্দিকে কোনো পুত্র সন্তান এসেছে কিনা। হযরত আব্দুল মুত্তালিবকে যখন জানতে চাইলেন, আব্দুল মুত্তালিবের পর বলতে লাগলেন, দেখুন, অন্য কোন নারী পুত্র সন্তান ডেলিভারি দিয়েছে কিনা বলতে পারবো না, তবে আমার পুত্রবধূ, আমার মৃত পুত্র আব্দুল্লাহর বউ ছোট্ট একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ডেলিভারি দিয়েছে। আমার ওই পোতাটা ডেলিভারি যখন হয়েছে, ডেলিভারির পর সঙ্গে সঙ্গে উপর হয়ে পড়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, ওয়াইস রে, দোহাই লাগে তোমার, আমার পুত্রবধূ আমিনা, তার স্বামী নাই, মারা গিয়েছে, তার সম্বল একমাত্র তার এই কলিজার টুকরো সন্তান, প্লিজ তুমি তার কোনো ক্ষতি সাধন করো না। ওয়াইস ডুকরে ডুকরে কাঁদে আর বলে, না, আমি তার ক্ষতি করার জন্য আসি নাই, কেবলমাত্র এক ঝলক তার নুরানি চেহারাটা দেখবার জন্য এসেছি। যদি অনুমতি দাও, তাহলে আমি একটু শিশুটাকে একবার দেখবো, কথা দিলাম কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, দেখো, বাচ্চা তো আমার নয়, আমার বৌমা আমিনার বাচ্চা, তার কাছ থেকে অনুমতি নিয়ে সে যদি অনুমতি দেয়, তাহলে তোমাকে নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। মুসলমান ভাইয়েরা আমার, ওয়াইস বললেন, আপনি যান, আপনার বৌমার কাছ থেকে অনুমতি আনুন, তিনি যদি অনুমতি দেন
আমি এক ঝলক তাকে দেখব। ও মুসলমান ভাইরা, অনুমতি ক্রমে এরপরে ওয়াইস শিশু নবীকে দেখবার জন্য যখন আমিনার ঘরে ঢুকলেন, এক ঝলক আল্লাহর পয়গম্বর কি দেখা মাত্র ইহুদি পাদ্রী ওয়াইস থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের উপরে অচৈতন্য হয়ে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তো অস্থির। আশ্চর্য ব্যাপার, বহিরাগত একজন বিজ্ঞ মানুষ আমার বাড়িতে আসলো, আর এই বেটা এসে আমার এইখানে অজ্ঞান হয়ে গেল, যদি মরে যায় এক্ষুনি মানুষজন বলবে বাইরের মানুষ বাড়ি ঢুকিয়ে পকেট মেরে তাকে হত্যা করেছে। মাথায় পানি ঢেলতে লাগলো। দীর্ঘক্ষণ পানি ঢালার পরে থরথর করে কাঁপতে কাঁপতে সে উঠে ডুকরে ডুকরে কাঁপছে আর বলছে, খুশাব্দিন 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 মোহাম্মদ, মোবারক হো, মোবারক হো আব্দুল মুত্তালিব, মোবারক হো আব্দুল মুত্তালিব, খুশাব্দিন খুশাব্দিন। হে শ্রেষ্ঠ মহামানব, হে দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, দোয়া করি আপনার জন্য। আমি নিশ্চিত আপনার নবুয়ত কাল পর্যন্ত আমি হায়াত পাবো না, তবে আপনার যারা দুশমন তারা ধ্বংস হোক, আমি দোয়া করি আপনার জন্য। ইহুদি পাদ্রী ডুকরে ডুকরে কাঁদে আর দোয়া করে। আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলে, খবরদার তাকে সাবধানে রেখো, কারণ দুনিয়াতে তার অনেক দুশমন হবে। ও আব্দুল মুত্তালিব, আমার আর একটা দাবি, আমি যখন এই শিশু নবীকে দেখার সৌভাগ্য আমার যখন হয়েছে, আমার আর একটা দাবি, আমি তাওরাতের ভিতরে পেয়েছি শিশু নবীর পিঠের দিকে নবুয়তের যে সিলমোহর সেটা পিঠের দিকে থাকবে। যদি ওইটা আমি দেখতে পারি 100% আমি শিওর ইনিই হবেন আখিরি জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। সেটা পর্যন্ত সে বুঝতে পেরেছে নবীর নবুয়তের সিলমোহর পিঠের কোন দিকে থাকবে, কিতাব পড়ে সেটা পর্যন্ত সে উদ্ধার করেছে। সর্বোপরি অনুরোধ করলেন পিঠের দৃশ্যটা দেখবার জন্য। শিশু নবীর পিঠের কাপড় সরিয়ে যখন ওয়াইসকে দেখানো হলো, যৌতুক বিশিষ্ট মোহরে নবুয়ত রাসূলের পিছনে সিজদার দিকে ছিল, সেইটা দেখবার পরে ডুকরে ডুকরে কাঁদে ওয়াইস, চিল্লে চিল্লে কাঁদে আর বলে, আপনি নবুয়ত কাল পর্যন্ত যদি আপনার নবুয়ত কাল পর্যন্ত যদি আমি হায়াত পাই, আমি হব আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনার প্রথম মুসলমান উম্মত। তবে আমি নিশ্চিত ততদিন হায়াত পাবো না, কাজেই আপনার কালিমার উপরে ঈমান আনাটাও আমার জন্য জায়েজ নেই। তবে দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার সমস্ত দুশমনদেরকে ধ্বংস করুক। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুঝতে পারছেন, আপনাদেরও বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে। আমি তো স্বাভাবিক নেই, যার কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না। তবে কমিটির অনুমতি ক্রমে সামান্য কিছু সময়ের জন্য আমার এই কন্ডিশন বলে, আমার ছোট ভাই তার অনেক দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, চতুর্দিকে প্রচুর মাহফিল সে করে। আমার এই কষ্ট দেখে কমিটির ভাইয়েরা তথা সে মিলে আপনাদের সম্মুখে এসে, আশা করছি তার কথা শুনে আপনাদের ভালো লাগবে। মেহেরবানি করে আমি আপনাদের কাছ থেকে নিষ্কৃতি চাইছি অসুস্থতার কারণে। ডট মাইন্ড, কিছু মাইন্ড করবেন না। সামান্য কিছু সময়ের জন্য আমার এই ছোট ভাই হাফেজ মাওলানা আব্দুর রহিম সে সুন্দর কথা আপনাদেরকে উপস্থাপন করবে আশা করি। আপনারা একটু প্লিজ ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা